হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনেক দিন পর আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ডিমের পুডিং, আর এটা বানানো খুবই ইজি অ্যান্ড সহজ উপায়ে আমি দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি পারফেক্ট হয়েছে আমার পুডিংটি। তো চলুন রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি আর একটুখানি পানি দিয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। তো জ্বালাতে আমার এখন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ক্যারামেলটি যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে ঢেলে সেট করে নেব। কতটা পারফেক্টলি আমার ক্যারামেলটি হয়েছে দেখুন। তারপর আমি ক্যারামেলটি সেট হতে দিব, আর এদিকে পুডিংয়ের মিশ্রণটিও তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টি ডিম ইউজ করেছি, আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। এখানে আমি 6 থেকে 7 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে বেশি অ্যাড করতে পারেন। তবে 3টি ডিমের জন্য আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এটা ইউজ করেছি। এখন এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, সবকিছু একদম চিনি সুন্দরভাবে গলে যাওয়া অবধি। তো আমার চিনিটা ভালোভাবে গলে এসেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব, আর অবশ্যই দুধটা অনেক ঘন করে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। এখন দুধের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার দুধের সাথে ডিমটি ভালোভাবে মিশিয়ে নেওয়া প্রায় শেষ। আর এখানে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটি কতটা পারফেক্টলি সেট হয়েছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটি ভালোভাবে ছেঁকে ক্যারামেলের পাত্রতে দিয়ে দিব। পারফেক্ট এবং মসৃণ একটা পুডিং বানাতে গেলে অবশ্যই আপনাকে এই মিশ্রণটি ছেঁকে নিতে হবে। তোমার মিশ্রণটি ছেঁকে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে একটা কুকারের মধ্যে বসিয়ে দিব। তো আমি কুকারের মধ্যে একটা নরম ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর তার উপরে আমি এই বাটিটি বসিয়ে দিচ্ছি। তারপর একটুখানি পানি দিয়ে হাই টু মিডিয়াম লেভেলের আঁচে রেখে এই পুডিংটি আমি তৈরি করে নিব। আমি প্রায় এখানে চুলায় রেখেছিলাম 30 থেকে 40 মিনিটের মতো। তাতে আমার পুডিংটি অনেক ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার পুডিংটি। এখন আমি এটাকে নামিয়ে নিব, আর নামানোর আগে অবশ্যই চেক করে নিতে হবে ভিতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার পুডিংটি, কত ভালোভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই পুডিংটি আমি ফ্রিজে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভালোভাবে সেট করে নিয়েছি। কখনোই চুলা থেকে নামিয়ে পুডিংটি এইভাবে পাত্রে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল এবং খুব সহজ পদ্ধতিতে একটা পুডিং রেসিপি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।